আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজেই এবং একদম অথেন্টিক ভাবে খাজা বা গজার রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমি শুধু উপকরণগুলো বলে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1 কাপ পরিমাণ ময়দার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে ঘি অথবা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো থেকে 6টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে সাইডে রেখে দেব। এবার একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি এখানে 1/3 কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, এতে করে খাজার স্বাদটা আরো বেড়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে খাজাগুলো আরো বেশি খাস্তা হবে। ময়দা এবং তেলের মিশ্রণটা সাইডে রেখে দেব। এবার আগে থেকেই যে ময়দা দিয়ে ডো তৈরি করে 6টা লেচি কেটে রেখেছিলাম, সেই 6টা লেচি দিয়ে 6টা রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলে নিয়েছি। আমি 6টা লেচি কেটে নিয়েছিলাম, 6টা লেচি থেকে 6টা রুটি আমি বেলে নিয়েছি। এবার ময়দা এবং তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, প্রত্যেকটা রুটির উপরে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে উপরে আরেকটা করে রুটি দিয়ে লেয়ার তৈরি করে নেব 6টা।
একটা রুটির উপরে আরেকটা রুটি তেলের মিশ্রণের উপরে বসিয়ে এভাবে লেয়ার তৈরি করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নেব। প্রথমেই বেলান দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু নিচের গুলো ছোট থেকে যাবে। এর জন্য হাত দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে এরপরে বেলান দিয়ে বেলে বেশ কিছুটা বড় করে নিতে হবে। রুটিটা বেশ বড় এবং পাতলা করে তৈরি করে নেওয়ার পরে আগে থেকে এই যে ময়দা এবং তেল দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও উপরে দিয়ে দিয়ে আমি ভিডিওতে যেভাবে ভাঁজ করা দেখাচ্ছি সেই প্রসেসে ভাঁজ করে আবারও বেলে নিতে হবে। রুটিটা ভাঁজ করে আরো একবার বেলে নেওয়ার পরে উপর থেকে ময়দা এবং তেলের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ফোল্ড করে করে ভাঁজ করে নিয়ে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়া প্রত্যেকটা পিস একটি বেলন দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকাভাবে চাপ দিয়ে বেলে একটু বড় করে নিতে হবে। সবগুলো খাজাই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই খাজাগুলোকে ভেজে নেব। তার আগে আমাদেরকে শিরা তৈরি করে নিতে হবে। আমি শিরা তৈরির জন্য 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি একটি বাটিতে নিয়ে জাল দিয়ে দিচ্ছি। আমি সাথে 2টি এলাচ দিয়ে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। শিরাটা একতার ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত একতার ঘন না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। একটু পর পর শিরাটা হাতের 2টা আঙ্গুলে নিয়ে চেক করে দেখবেন, যদি একটা তার ওঠে তখন বুঝতে পারবেন যে শিরাটা পারফেক্ট ভাবে হয়েছে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা তার হচ্ছে, তার মানে একদম পারফেক্ট ভাবে শিরাটা হয়ে গেছে। এ পর্যায়ে শিরার মধ্যে অল্প একটু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে সাইডে রেখে দিতে হবে যেন শিরাটা অনেক বেশি ঘন না হয়ে যায়। এবার খাজাগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে খাজাগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, ভালোভাবে লেয়ারগুলো ফুলবে না আর ভালোভাবে ভিতরে শিরাও যাবে না। এর জন্য একটু সময় নিয়ে খাজাগুলোকে ভাজতে হবে।
আমি সবগুলো খাজা একইভাবে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই খাজাগুলোকে শিরাতে দিয়ে দেব। শিরাতে দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে উপর দিয়ে 5 মিনিট পর্যন্ত শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট পর্যন্ত শিরার মধ্যে রেখে উঠিয়ে ফেলে আবারও বাকিগুলো দিয়ে দেব। এভাবেই পরপর দিয়ে দেব। আর যদি আপনারা শিরা বেশি তৈরি করে রেখে থাকেন তাহলে একবারেই সবগুলো দিতে পারেন, তবে একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়, কারণ খাজাগুলো অনেক বেশি নরম হয়। সবগুলো খাজাই একইভাবে পরপর শিরাতে দিয়ে উঠিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব যে কত বেশি খাস্তা হয়েছে এবং খাজাগুলো ভিতর পর্যন্ত একদম রস শুষে নিয়েছে। একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস কেউ ফেল হবেন না। আর এভাবে তৈরি করলে দোকানের খাজার চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি খাস্তা হয়। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।